নজরে খারিজ মাদ্রাসা, সরকারের নজর এবার খারিজ মাদ্রাসায়। 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর। আমাদের সঙ্গে সরাসরি সোমরাজ রয়েছেন, কথা বলবো সোমরাজের সঙ্গে। সোমরাজ, এই 12 জেলার খারিজ মাদ্রাসায় রাজ্যের নজর রয়েছে। এই 12 জেলার মধ্যে কোন কোন জেলাগুলো রয়েছে, কোথায় কোথায় পরিদর্শন হবে? দেখো, 12টি জেলার মধ্যে যেটি দেখা যাচ্ছে বেশিরভাগ জেলাই সীমান্তবর্তী জেলা, এবং এই সীমান্তবর্তী জেলার মাদ্রাসাগুলির ওপরেই বিশেষ নজর দিচ্ছে রাজ্য সরকার। কোন কোন জেলা দেখা যাচ্ছে? কোচবিহার, দক্ষিণ 24 পরগনা, উত্তর দিনাজপুর, মালদা, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া, হুগলি, হাওড়া, উত্তর 24 পরগনা। এই জেলায় একটি নির্দিষ্ট ফরম্যাট দেওয়া হয়েছে। সেই ফরম্যাট অনুযায়ী আগামী 15ই জুলাইয়ের মধ্যে যে জেলা ভিত্তিক কমিটি তৈরি করে দেওয়া হয়েছে তাদের রিপোর্ট দিতে হবে। আবারও বলছি, জেলাগুলি যেখানে দেখতেই পাচ্ছ বেশিরভাগই হচ্ছে সীমান্তবর্তী জেলা। কোচবিহার জেলা রয়েছে, উত্তর দিনাজপুর জেলা রয়েছে, মুর্শিদাবাদ জেলা রয়েছে, উত্তর 24 পরগনা জেলা রয়েছে। অর্থাৎ যে জেলাগুলি থেকে অনেক সময় অভিযোগ উঠে আসে, যে অনুপ্রবেশ নিয়ে যে অভিযোগ উঠে আসে, সেখানে বারবারই এই 4 জেলার নাম উঠে এসেছে। আর এবার এই 4 জেলাগুলি মাদ্রাসাগুলি যেমন রয়েছে, তেমনি রয়েছে পূর্ব মেদিনীপুর রয়েছে, পশ্চিম মেদিনীপুর রয়েছে, তার এর পাশাপাশি হুগলি রয়েছে, হাওড়া রয়েছে। অর্থাৎ রাজ্যের 12টি জেলাতেই বিশেষভাবে নজর দিতে চাইছে রাজ্য, এবং সেই কারণেই এই রাজ্যের 12টি জেলায় অনুমোদনহীন যে মাদ্রাসাগুলি রয়েছে, অর্থাৎ যাকে খারিজি মাদ্রাসা বলা হচ্ছে, সেই মাদ্রাসাগুলি পরিদর্শন করা হবে এবং রিপোর্ট দেবে মাদ্রাসা দপ্তরকে। 15ই জুলাইয়ের মধ্যেই এই রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমরাজ, আরো একবার জানতে চাইবো যে এই যে মাদ্রাসা পরিদর্শন হবে, সেক্ষেত্রে নবান্নর তরফে কি বলা হয়েছে? ডেডলাইন কবে বেঁধে দেওয়া হয়েছে? এই কাজ শেষ কবের মধ্যে করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে নবান্নর তরফে? দেখো, রাজ্যের সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের সচিব যে নির্দেশিকা জারি করেছেন, সেখানে তারা জানাচ্ছেন যে প্রত্যেকটি জেলায় 2 জন করে WBCS অফিসার বা তার সমমর্যাদার আধিকারিকরা এই কাজটি শুরু করবেন। আগামী সোমবার থেকে তারা পরিদর্শনে বেরোচ্ছেন। কোন জেলায় কোন অফিসার এই পরিদর্শনে কাজ করবেন এবং রিপোর্ট দেবেন, তার বিস্তারিত নির্দেশিকাও জারি করে দেওয়া হয়েছে মাদ্রাসা দপ্তরের তরফে, যেখানে দেখা যাচ্ছে প্রত্যেকটি জেলায় 2 জন, আবার কোনো কোনো জেলায় 3 জন অফিসারকে নিয়োগ করা হয়েছে। জেলা শাসকদের বলা হয়েছে এই যে অফিসাররা যারা পরিদর্শনে যাবেন তাদেরকে সহযোগিতা করতে হবে। সহযোগিতা করার জন্য জেলার অফিসারদেরও দিতে হবে। অর্থাৎ রাজ্য সরকার গোটা বিষয়টিতেই এবার কড়াকড়ি নজর দিচ্ছে, এবং সেই কারণেই 15ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দিতে হবে যাদেরকে, অর্থাৎ যে সমস্ত WBCS অফিসারদের রাখা হয়েছে কমিটিতে, যারা জেলায় জেলায় পরিদর্শনে যাবেন, তারা আগামী 15ই জুলাইয়ের মধ্যে রিপোর্ট দেবে সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা দপ্তরের প্রধান সচিবকে। এবং সূত্র মারফত খবর, সেই রিপোর্ট পাওয়ার পরেই নবান্নের রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরের কাছে সেই রিপোর্ট পৌঁছে যাবে, এবং তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। বেশ, ধন্যবাদ সোমরাজ।